এইচআর ইলেকট্রিক অটো সার্ভিসের পক্ষ থেকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি একটি মোটর বেন্ডিং করে দেখাবো। তো আজকে আমি এই মোটরটিতে ফাইবার পরিয়ে রেখেছি, আর আমরা যখন মোটরের কয়েলটি কেটেছিলাম তখন চিহ্ন দিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি তিনটা যে শর্ট কালেকশন ছিল, এই তিনটা শর্ট কালেকশন আমি এখানে দাগ দিয়ে রেখেছি, মার্ক করে রেখেছি, এবং হলুদ, সবুজ, নীল তিনটাই কিন্তু আমি মার্ক করে রেখেছি। আর আমরা এখান থেকে শুরু করে আমরা বাম দিকে চলে যাব। আমরা বাম দিক থেকে আবার একটি একটি কয়েল বেঁধে পুনরায় তিনটি কয়েল শেষ করব। তো দেখতেই পাচ্ছেন আমি তার নিতেছি। তো আমি কিন্তু তার নিয়ে নিলাম, আর আমি যে এখানে দাগ দিয়ে রেখেছিলাম এখান থেকেই আমি শুরু করতেছি। তো দেখুন আমি এখানে একটি পেজ দিয়ে নিয়েছি, পেজ দিয়ে নিয়ে আমি এখানে কাঠি ঢুকিয়ে দিতেছি। অবশ্যই একটি করে কাঠি ঢুকানোর দরকার, কেননা যদি আমরা এই কাঠিগুলি না দিই, যখন আমরা কয়েল টান দিব তখন কি হতে পারে, তখন কিন্তু আর্মিচারের লগে তারগুলি লেগে যদি সিলে যায়, ফেটে যায়, তাহলে কিন্তু কয়েলটি শর্ট হবে। আর যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু পুনরায় এই কয়েলটি আবার বাধাই করতে হবে। তো এখানে আমি একটি পেজ দিয়ে নিয়েছি। এভাবে করে আমরা এখানে 10টি পেজ দিয়ে নিব। তো একটি কূপে 10টি পেজ আমরা দিয়ে নিব। আর দেখুন আমি এখানে 2টি পেজ কিন্তু দিয়ে নিয়েছি অলরেডি। তো প্রত্যেকটা পেজ তো গনে গনে আপনাদেরকে দেখানো সম্ভব না, যার কারণে আমি একটু ভিডিওটা স্কিপ করে নিয়ে পুরোটি পেজ আমি দিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আরও বেশ কয়েকটা পেজ দিয়ে নিলাম। তো এভাবে আপনারাও 10টি পেজ সম্পূর্ণ করে নেবেন। আর তারের গেজ নিয়ে আমি এটাতে তারের গেজ নিয়েছি 12টা তারের গেজ নিয়েছি, আর পাক সংখ্যা দিব 10টি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে পাক সংখ্যা দেওয়া শেষ। আমি দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আপনারাও এভাবে সুন্দর করবেন, আর যতটুকু সম্ভব টেনে টাইট দেওয়ার চেষ্টা করবেন। যত টাইট হবে কয়েলটি তত সুন্দর হবে এবং ভালো হবে। তো আমি একটি কয়েল নিয়ে বেন্ডিং করে দিচ্ছি, অর্থাৎ একটি কূপ বেন্ডিং করেছি। এখন আমি দ্বিতীয় কাজটি করব। দেখুন আমি কিন্তু একটি গড় ফাঁকা রেখে, এই যে এখানে একটি গড় ফাঁকা রেখে আমি দ্বিতীয় কয়েলটিতে চলে গেলাম, অর্থাৎ দ্বিতীয় কূপে চলে গেলাম। এখানেও আমি সেম 10টি পেজ দিয়ে নিব। এভাবে করে আমরা 4টি কূপ সম্পূর্ণ করব একটি তার দিয়ে, এবং পরে যে কয়েলটি আমরা তৈরি করব দ্বিতীয় কয়েলটি, সেটিতেও কিন্তু সেম নিয়মে আমরা কাজ করব। আর দ্বিতীয় কয়েলটি আমি কোথায় থেকে শুরু করব অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি এখানে দ্বিতীয় কূপটিও আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আবার কিন্তু মাঝে একটি কূপ, এই কূপটি বাদ দিয়ে পরবর্তী যে কূপটি আছে এই কূপটি বাদ দিয়ে পরবর্তী এই কূপটিতে আমরা আবার কয়েল শুরু করব। তো আমার কিন্তু 2টি কূপ সম্পূর্ণ হয়েছে। এখন আমি তৃতীয় কূপে তার পেঁচে নিতেছি। তো দেখতে থাকুন আমি কিভাবে কি করি, আর অবশ্যই খেয়াল রাখবেন আমি এখানে তারের গেজ নিয়েছি 12টি, আর পাক সংখ্যা দিতেছি 10টি। তো আপনারাও এভাবে কয়েলগুলি বেন্ডিং করবেন। অনেকেই বলে যে রিক্সা, ভ্যান এগুলির মোটর যদি আমরা বেন্ডিং করি তাহলে চলে না। কেন চলবে না? যদি আপনারা সঠিক নিয়মে সুন্দরভাবে বাদাই করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কয়েলটি চলবে। তো আমি কিন্তু কয়েলটি বেঁধে নিতেছি। তো দেখতে থাকুন আমি এই যে 3 নম্বর কূপটি আছে, 3 নম্বর কূপটিতেও আমি কয়েকটি পাক সংখ্যা দিয়ে দিয়েছি। এখন আমি পুরো 10টি পেজ এটাতে দিয়ে দিব। আপনারাও কিন্তু 10টি পেজ দেবেন। এটা আমি বলে দিই, এটা কিন্তু আমাদের যে রিক্সা ভ্যান আছে, এটা কিন্তু আমাদের যে রিক্সা ডিফেন্স আছে, রিক্সা ডিফেন্সের একটি মোটর। এটিও কিন্তু একজাস্ট একটি মোটর, এটাও কিন্তু একজাস্ট একটি মোটর। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 3 নাম্বার যে কূপটি ছিল এটিও সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমার 4 নাম্বার যে কূপটি আছে আমি 4 নাম্বার কূপটিও সম্পূর্ণ করে নেব।
তো অবশ্যই আমার 4 নাম্বার খুঁটটি আমি পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পর আমার যে দ্বিতীয় যে কয়েলটি আছে, দ্বিতীয় কয়েলটিও আমি আপনাদেরকে বেন্ডিং করে অবশ্যই দেখাবো। তো আমার পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি যে দ্বিতীয় কয়েল কিভাবে বেন্ডিং করি। তো এখানে আমি ফাইবারগুলি একটু বড় রেখেছিলাম, যার কারণে আমার তারগুলি একটু ঢোকাতে কষ্ট হয়। আমি ফাইবারগুলি এই কারণেই বড় রেখেছিলাম যাতে আমার কয়েলটা কোনোভাবেই শর্ট না হয়, কারণ শর্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার এই কয়েলটি আবার পুনরায় খুলতে হবে। এই কারণেই আমি ফাইবারগুলি একটু বড় রেখেছি, যার কারণে আমার কয়েলটি একটু ঢোকাতে একটু সাময়িক একটু সমস্যা হচ্ছে। তো আপনারাও সুন্দরভাবে কাজগুলি করার চেষ্টা করবেন দেখে শুনে, আর পেজগুলি এক এক করে সুন্দরভাবে গনে নেবেন যাতে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।